মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার, যার মাসিক আয় 120 থেকে 130 কোটি ডলার। সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি। তো ভাই, তোমাদের মতো তো বড় বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হয় কিভাবে? কিছুদিন আগেই চলে গেল টিকটকারের হাতাহাতি আর রোস্টাররা করলো এ নিয়ে মাতামাতি। অডিয়েন্স এই সব নিয়ে হয়ে গেছে ক্লান্ত। তারপর দেখলাম 2 দিনের জন্য হয়ে গেল কন্ট্রোভার্সি শান্ত। টিকটকারদের রোস্ট করতে থেকে গেমিং কমিউনিটি পোলাপান করতেছিল চিল আর নিতেছিল ফিল। আর টিকটকে সাপোর্ট খেলা চলে গেছে অনেক আগে, কারণ অডিয়েন্স বুঝে গেছে সাপোর্টের কথা বললে টাকা নিয়ে ভাগে। আর এই হিজড়াদের নিয়ে কথা বললে হিজড়া কমিউনিটির সদস্যরা আইসা দেয় গালি। তারা হয়তো ভুলে গেছে তার বড় ভাইয়ের আগের ইতিহাস কি আর কি করছে মানুষের সাথে। থাক আর আগের কথা না তুলি, কারণ বর্তমানে মানুষ বুদ্ধিমানের চেয়ে আবেগপ্রেমী হয়ে গেছে বেশি। তাই আমি যদি এখন উচিত কথা বলি, ঠাট্টা তামাশা মনে করে উড়িয়ে দিয়ে দিবে হাসি। কিন্তু কিছু কথা আজ না বললেই নয়, চুপ থাকলে নিজের সাথে হয়ে যাবে করা পাপ। কারণ দেশটা তো আর দেশ নাই, যোগ্য মানুষরা পাচ্ছে না সম্মান, অযোগ্য মানুষরা অপরাধ করে পেয়ে যাচ্ছে মাপ। তাই আজকের ভিডিওতে অযোগ্য মানুষের কুকীর্তি সামনে আনলাম, যেটাকে দেখার পর তোমার মনে হবে যে এটাকে কুত্তা না বলে মানুষ কিভাবে মানলাম। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো, এটাই ভয়েস অফ ফারহান। বর্তমানে এই লিপস্টিক আপারই ঠাপ খাওয়ার হয়েছে অনেক শখ যেহেতু হয়েছে, তো চলো জায়গা মতো দিয়ে দেওয়া যায় একটা ঠাপ আর বুঝিয়ে দিয়ে আসি কে শিষ্য আর কে বাপ। This is Body Rooster and welcome to my favorite channel. তো বলো কেমন আছো তোমরা? পরবর্তী হাজির হয়ে গেছি আমরা। সো গাইস, আর আজ আমরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। উইন্ডো লাগা শাহান। একদিন আমি অনেক বড় টিকটকার হমু, তারপর ইউটিউবে গিয়ে নিজেকে ইউটিউবার ব্র্যান্ড বলে দাবি করমু। ও আচ্ছা, তাই নাকি? আর যদি ভিডিওতে ভিউ না আসে, তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করমু। দূরও ফ্যান ফলোয়ার। রিসেন্টলি ওমর অন ফায়ার তার চ্যানেলে একটা কাপল ব্লগারদের নিয়ে ভিডিও আপলোড দিছে। বেবি, দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম। তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না। আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি, একটা জিনিস খেয়াল করছো? ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জান, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমার বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করবো, কাপল ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। এরপরে ও এই ভিডিওটা আপলোড করে। কিসের জন্য ও কাপল ব্লগারদের পক্ষে কথা বলে জানো? এই বাংলাদেশের যত কাপল ব্লগার আছে সবগুলো কিন্তু ভিডিওতে আইসা নষ্টামি করে, অনলাইনে আইসা কাস্টমার জোগায়, তারপরে এই কাস্টমারদের কাছেই সার্ভিস দেয় অডিও কল 500, ভিডিও কল 1000। এটা তো কম বেশি সবাই জানো, কিন্তু প্রশ্ন হলো ও কেন এটার পক্ষ নিয়ে কথা বলে? ওদের পক্ষ নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই যারা কাপল ব্লগার আছে এদের বউদের তো ইমোতে সার্ভিস দিতেই তো টাইম চলে যায়। এইখানে টাইম চলে যায়, ওদের জামাইকে সার্ভিস দিতে পারে না। এখন ওদের জামাইগুলো আর কি করবে? এইগুলো বন্ধ করে দিলে তো ওদের ইনকাম বন্ধ। তাই এই যে হিজরা আছে ভয়েস অফ ফারহান, ওকে প্রত্যেক রাতের জন্য হায়ার করে। যেহেতু এই ভয়েস অফ ফারহান ওদেরকে সার্ভিস দেয়, সেহেতু তো ওদের বিরুদ্ধে আর কথা বলতে পারবে না। যদি ওদের বিরুদ্ধে কথা বলে তাহলে তো ওকে আর হায়ার করবে না। আর ওকে তো শুধু কাপল ব্লগাররাই হায়ার করে, আর অন্য মানুষে তো চয়কর চোদ দেও না। এখন তুমি যদি একটা জিনিস নিয়ে গবেষণা করো ও খেটে ভাইরাল হয়েছে নাকি খাটে, তাহলে তুমি অবশ্যই একটা নোবেল বিজয়ী হবা। তো চিন্তা না করে শুরু করে দাও, এমন সুযোগ কি আর কোথাও পাবা? আর হ্যাঁ, এই ভিডিওতে বেশি মশলা দিতে পারলাম না, কিন্তু পার্ট 2 তে অবভিয়াসলি মশলা থাকবে, আর পার্ট 2 লাগবে কিনা কমেন্টে জানাইও। তো আজকের ভিডিও হলো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো লাইট অফ।